আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি খুবই ভালো আছেন। তো আবারও চলে আসলাম কাতারের বিষয়ে কিছু কথা বলার জন্য। যারা নতুন কাতারে আসতে চাইছেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। তো অনেকেই যারা আমাকে চিনে জানে, আমার ফেসবুক পেজে, আমার ইউটিউবে, আমার টিকটকে আমাকে জিজ্ঞেস করে যে বর্তমানে কাতারের অবস্থা কী? তো কাতারের অবস্থা নিয়ে যদি এখন বলি, কাতারে বর্তমানে এখন কাজ নেই, কাজ আছে তো টাকা নেই এরকম। আর আরেকটা ব্যাড নিউজ হচ্ছে, কাতারে এখন যারাই নতুন ফ্রি ভিসাতে আসছে তাদের জন্য একটা নতুন নিয়ম করেছে সরকার। সেটা হচ্ছে, আপনি যদি কাতারে ফ্রি ভিসাতে আসেন, আপনি যেই কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে আপনার 1 বছর থাকা লাগবে। সেই কোম্পানিতে আপনার 1 বছর থাকা লাগবে। সেই কোম্পানিতে 1 বছর থাকার পর আপনি নেক্সট যখন আপনার দ্বিতীয় আইডি লাগাবেন, আপনি সেই আইডি দিয়ে অন্য কোনো জায়গায় কাজ করতে পারবেন। আপনি যে নিউ আইডিতে আসবেন, সেই নিউ আইডি আপনি অন্য কোথাও চেঞ্জও করতে পারবেন না, বা অন্য কোথাও আপনার 6 মাসের যে একটা এগ্রিমেন্ট হয়, সেই এগ্রিমেন্টও অন্য কোনো জায়গায় হবে না। আমি ফ্রি ভিসাতে আসছি, তো আমারও নিউ আইডি, আমার 8 মাস হলো, এখনও পর্যন্ত 1 বছর হয়নি। তো আমিও এক জায়গায় জব করতেছিলাম, সেখানে অনেক আপ্যায়ন চেষ্টা করে আমার 6 মাসের এগ্রিমেন্ট বানানোর জন্য, আমার আইডি চেঞ্জ করার জন্য, কিন্তু আমার ফ্রি ভিসা নিউ আইডি, সেজন্য আমার আইডিটা চেঞ্জ হয়নি। তো সেই জবটা আমার ছেড়ে দিতে হয়। এখন আমি ঘরে বসা। এখন বেশিরভাগ মানুষই ঘরের মধ্যে বসা, যারা কাতার নতুন আসছে, যারা আসলে এই নিয়মটা জানে না যে নতুন হইছে। আসলে এই নিয়মটা আগে ছিল না। এই নিয়মটা 2 মাস ধরে হইছে, বিশেষ করে মূলত বাঙালিদের জন্য। আসলে বলে না যে, আমি সব বাঙালিদের কথা বলবো না, কিছু কিছু বাঙালির জন্য সব বাঙালি জাতির নাম খারাপ হয়। বিদেশে এখন বেশিরভাগ বাঙালিদের নাম খারাপ হচ্ছে কিছু কিছু বাঙালিদের কারণে। তারা মানে এমন কিছু কাজ করে যেটা একদমই গ্রহণযোগ্য না। তো আমি একটা কথাই বলবো, যারা কাতারে নতুন আসতে চাচ্ছেন তারা অবশ্যই কাতারে বুঝে শুনে আসবেন। কারণ যারা আপুরা আছেন, ভাইয়ারা আছেন, সবারই কষ্টের টাকা, কেউ জায়গা বিক্রি করে, কেউ লোন তোলে, কেউ স্বর্ণ বন্ধক রাখে। তো আমি অবশ্যই বলবো, যারা নতুন কাতারে আসতে চাচ্ছেন ফ্রি ভিসাতে মূলত, তাদের যদি কোনো ফ্যামিলি মেম্বার কাতারে থাকে ব্যাকআপ দেওয়ার মতো, যে না আপনি আসলে তারা আপনাকে ব্যাকআপ দিবে বা দেখবে, তাহলে আপনি আসতে পারেন। আর যদি আপনার কোনো ফ্যামিলি মেম্বার না থাকে, তাহলে আপনি অবশ্যই কাতার, যদি আপনার কেউ থাকে, জানার চেষ্টা করবেন যে কাতারে বর্তমানের অবস্থা কী। কাতারে এখন বর্তমানের অবস্থা বেশি একটা ভালো না, কারণ কাজের অনেক অভাব। যারা মূলত ইংরেজি জানে, যাদের পজিশন ভালো, তারা তো ভালো জায়গায় কাজ করতেছে, কিন্তু যারা ইংরেজি জানে না, যাদের একটু মানে পড়াশোনা একটু কম, তাদের জন্য খুব কষ্ট হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার, আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে ফ্রি ভিসার প্রাইস কত, ফ্যামিলি ভিসার প্রাইস কত, বা বর্তমানে হায়ার ভিসাটা খোলা আছে সেটার প্রাইস কত, কেমন টাকা লাগে আসতে। তো আমি বলবো, হায়া ভিসাটা খোলা আছে। হায়া ভিসাতে আগে আসলে 1 বছর থাকা যাইতো, কিন্তু এখন সেই হায়া ভিসাতে আসলে 1 মাস থাকা যায়। তো হায়া ভিসাতে আসলে খরচ কম। হায়া ভিসাতে আপনি যদি ঘোরার জন্য আসতে চান তাহলে আসতে পারেন। অনেকের ফ্যামিলি আনতেছে দেখলাম বা আসে, কিন্তু ইন্ডিয়া বলেন, অন্যান্য কান্ট্রি বলেন, সব দেশেরটাই মানে অ্যাপ্লাই করলে ইমপ্রুভ হয়ে যায় হায়াতে, কিন্তু আমাদের বাঙালিরা হইতে চায় না, মানে সেটা পেন্ডিংয়ে থাকে। ওই যে আমাদের বাঙালিদের নাম খারাপ, এক বাঙালির জন্য 10 বাঙালির বদনাম। তো যদি কন্ট্যাক্টে আপনি করেন, আপনি যদি কন্ট্যাক্টে হায়ার অ্যাপ্রুভ করাতে চান, তাহলে সেটা করাতে পারেন, একটু প্রাইস বেশি লাগে। কিন্তু এইভাবে যদি হায়াতে আসতে চান, তাহলে হায়ার প্রাইসটা কম, শুধু আপনার টিকেটের টাকাটা লাগে। আর ফ্যামিলি ভিসার প্রাইসটা যদি বলি, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার ফ্যামিলি মেম্বারের ওপরে, যে আপনাকে আনবে, আপনার হাজব্যান্ড হোক বা আপনার ভাই হোক বা আপনার বাবা হোক, যেই হোক, তার সর্বোচ্চ স্যালারি আপনার এই দেশের 6,000-এর প্লাস হতে হবে, তাহলে সে আপনাকে ফ্যামিলি ভিসাতে আনতে পারবে। আর ফ্রি ভিসার কথা যদি বলি, ফ্রি ভিসা তো এখন পাওয়াই যাচ্ছে না,
অন্যান্য দেশের জন্য পাওয়া গেল, বাঙালিদের জন্য তো একদমই পাওয়া যাচ্ছে না। ফ্রি ভিসা এখন 5-6 লাখও পাওয়া যায় না। তো ফ্রি ভিসাতে মূলত আসতে 5-6 লাখ টাকার মতোই লাগে, এরকমই লাগে। তো আমি একটা কথাই বলবো, যারা নতুনে কাতার মানে আসছেন, যারা নতুন আসতে চাচ্ছেন কাতারে, তারা অবশ্যই যারা কাতারে থাকে বর্তমানে, যারা কাতারের পরিস্থিতি দেখতেছে, আপনার ফ্যামিলি কোনো মেম্বার থাকলে তাদের থেকে অবশ্যই জানার চেষ্টা করবেন যে কাতারের বর্তমানে কি অবস্থা বা কেমন অবস্থা, সব কিছু জেনে শুনে তারপরে কাতারে আসবেন। আসলে এখন কাতারে বলেন বা অন্যান্য দেশে বলেন, দালাল দিয়ে ভরে গেছে। দালালরা এখন এটা চিন্তা করে না যে একটা মানুষকে আমি আনবো, একটা মানুষকে আমি মিথ্যা আশ্বাস দিয়ে আনবো, ওই মানুষটার লাইফ শেষ হতে পারে। তারা শুধু টাকার চিন্তা করে। তো সেই জন্য বলবো, আপনারা আপনাদের পাসপোর্ট, আপনারা আপনাদের এভরিথিং জমা দেওয়ার আগে অবশ্যই বুঝে শুনে জমা দিবেন। অনেক দালালরা আছে, সব দেশেই দালাল আছে। ওনারা এটা চিন্তা করে না যে আমি একটা মানুষকে আনতেছি, ওনারা এখানে আনে আইনা ছাইরা দেয়। যেমন আমি ছোট্ট একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব। আমার হাজব্যান্ড আমাকে এখানে আনছে, সে আমাকে ফ্রি ভিসাতে আনছে। তো আমি আর আমার হাজব্যান্ড পরশুদিন ঘুরতে গিয়েছিলাম। তা আমি দেখলাম একজন লোক বাইরে বসে কান্না করতেছে। তো আমার হাজব্যান্ড তাকে জিজ্ঞেস করলো যে ভাই আপনি কান্না করছেন কেন? তো সে বলল যে ভাই আমি 6 লাখ টাকা দিয়ে আমি ফ্রি ভিসাতে কাতার আসছি, কিন্তু যে আমাকে আনছে এখন তার ফোন বন্ধ, সে আমার ফোনে ধরতেছে না, ফোন অফ, তার কোনো আতাপাতা নাই। আমি ভাই 3 দিন যাবৎ না খেয়ে আছি। তো একটা জিনিস চিন্তা করেন, বাঙালি কিন্তু বাঙালির সবচাইতে বড় ক্ষতি করে। বাঙালি কিন্তু বাঙালির সবচাইতে বড় ক্ষতি করে, আর একজন বাঙালির জন্য 10 জন বাঙালির বদনাম হয়। আর সেম জিনিসটা বিদেশের মধ্যে হইতেছে। এখন বেশিরভাগ রাষ্ট্রের মধ্যে দেখবেন বাঙালিকে অত দাম দেয় না। কেন দেয় না? কারণ বাঙালিদের কিছু ন্যাচারের কারণে, বাঙালিদের কিছু ভুলের কারণে। আমি বলবো না যে আমরা সব বাঙালি খারাপ, কিন্তু কিছু কিছু বাঙালির কারণে যারা দালাল হয়ে মানে যারা দালাল হয়ে বাংলাদেশ থেকে লোক আনতেছে, তারা কিন্তু বাঙালি, দালালগুলোও কিন্তু বাঙালি। তারা একটাবার চিন্তা করে না যে আমি একটা মানুষকে দেশ থেকে আনবো, সে লোন নিতে পারে, সে তার সর্বস্ব শেষ করে সে বিদেশে আসতে পারে। তারে আনে আইনা বিদেশে ছাইরা দেয়, আর কোম্পানি তো থাকেই না, মানে কোনো কিছু থাকে না। তো সে কারণে আমি বলবো, আমি আমার নিজের পার্সোনালি মতামত আপনাদেরকে বলবো যে আপনারা যদি কাতার আসতে চান, তাহলে অবশ্যই আপনাদের কোনো ফ্যামিলি মেম্বার বা কোনো ফ্রেন্ড বা কেউ যদি কাতারে থাকে, তাদের সাথে অবশ্যই পরামর্শ করবেন, তাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন যে কাতারের এখন বর্তমানে কি অবস্থা। সে যদি আপনার ভালো চায় তাহলে অবশ্যই সে আপনাকে সত্যিটাই বলবে। কারণ এখন বর্তমানে কাতারের অবস্থা বেশি একটা ভালো না। কাজ আছে তো টাকা নেই, টাকা আছে তো কাজ নেই, এরকম একটা অবস্থা। আর যারা ফ্রি ভিসাতে আসতেছে তাদের কথা তো বললামই। আর এখন আরেকটা জিনিস, আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে হেলথ কার্ড। এখানে যারা থাকে তাদের মূলত বাঙালি যারা, তাদের হেলথ কার্ডটা হামাদ হেলথ কার্ড, হামাদ হচ্ছে সরকারি হসপিটাল কাতারে। হামাদ হেলথ কার্ড এটা আগে হয়েছে বাঙালিদের জন্য, আগে ইজিলি হয়েছে। আপনার কাতারের 100 রিয়াল দিলেই হেলথ কার্ড হয়ে যেত। কিন্তু এখন হেলথ কার্ড ইস্যুও বেড়ে গেছে। এখন আপনি টাকা দিয়েও হেলথ কার্ড বানাতে পারবেন না। হেলথ কার্ড এখন বাঙালিদের জন্য হচ্ছেই না। বেশিরভাগ নিয়ম চালু হচ্ছে বাঙালিদের জন্য। আরও প্রবলেম হচ্ছে কাতারে যারা থাকতেছে, যারা কম প্রাইজের রুমের মধ্যে থাকে, মানে কাতারে তো 30,000-এর নিচে কোনো রুম ভাড়া হবেই না। পার্টিশন যে রুমগুলো আছে, পার্টিশন রুমের ভিতরে যারা কম বাজেটে মানে কম স্যালারিতে কাজ করে, তারা অবশ্য পার্টিশন রুমের মধ্যেই থাকে, পার্টিশন রুম নিয়ে থাকে। এখন কাতারের মধ্যে সেই পার্টিশনও শুনতেছি মানে পার্টিশন থাকবে না, উঠা যাবে। তো যারা অল্প টাকা বেতনে কাজ করে তারা কিভাবে মানে রুম নিয়ে থাকবে? কারণ পার্টিশনে একটু কম রুম ভাড়া পাওয়া যায়। আর আপনি যদি এইভাবে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে যান, আপনার 50,000, 60,000 এরকম তো খরচ লাগবেই। আর যদি আপনি ফ্যামিলি নিয়ে থাকেন তাহলে তো আর কথাই নেই। তো সেজন্য বলবো,
কাতারে আসার আগে অবশ্যই বুঝে শুনে আসবেন। আর আমিও এখন বর্তমানে ঘরের মধ্যে বসা, কারণ আমার আইডি ঠিক হয়নি। আইডিটা যখন আমি আবার 1 বছর আমার আইডি পূরণ হয়ে যাবে, আমি আবার যখন নতুন আইডি লাগাবো, তখন আমি অন্য কোনো জায়গায় চেঞ্জ হয়ে এগ্রিমেন্ট করে আমি অন্য কোনো জায়গায় কাজ করতে পারবো। কারণ হচ্ছে আপনি যদি নতুন আইডি নিয়ে অন্য কোনো জায়গায় কাজ করেন, মানে যারা ফ্রি ভিসাতে নতুন আইডিতে আসতেছে, আপনি যদি অন্য কোনো জায়গায় কাজ করেন বা আপনি যদি সাইডে কোনো জায়গায় কাজ করেন, আপনাকে যদি পুলিশ একবার ধরতে পারে, আপনাকে তো ফাইন মারবেই। আপনি যে কোম্পানিতে আসছেন সেই কোম্পানিতেও ফাইন মারবে, আর আপনাকে কাতারে একবারে ব্লক করে দিবে, আপনি আর কাতার আসতেই পারবেন না। তো এরকম একটা সিচুয়েশন। তো সেজন্যই বলবো, ভাইয়া আপু যারাই আছেন কাতারে আসতে চাচ্ছেন, অবশ্যই বুঝে শুনে আসবেন। আর আপনাদের আরও কিছু যদি কাতারের বিষয় জানার থাকে, তাহলে আমাকে কষ্ট করে একটু কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই সেটার উপরে ভিডিও করার ট্রাই করব। আর আমার ইউটিউব পেজে আপনার মেডিকেল নিয়ে, কাতার মেডিকেল নিয়ে একটা ভিডিও দেওয়া আছে। কাতারে আসতে তো যেমন তেমন নাটক, মেডিকেলও আরও বেশি নাটক। এখন তো এমন প্রবলেম হচ্ছে যে মেডিকেল ফিট, কিন্তু আপনার ভিসা চেক করতে গেলে দেখে যে ভিসা ক্যান্সেল। মেডিকেলের টাকা দেওয়া হয়ে গেছে, মেডিকেল কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আপনার অনেক সময় আসে যে ভিসা ক্যান্সেল, আপনার মেডিকেলও ক্যান্সেল। মানে আপনার মেডিকেল ওকে, কিন্তু ভিসা ক্যান্সেল করে দিছে কাতার থেকে বাঙালিদের। এরকম অনেকের হইতেছে, অনেকের। আমার নিজের এক কাজিনেরই হইছে, ও মেডিকেল করছে, মেডিকেলে ফিট হইছে, কিন্তু যখন আমরা ওর ভিসা চেক করতে গেছি তখন দেখি একদম মেন ওপর থেকে, এখান থেকে ওর ভিসা ক্যান্সেল করে দিছে। তো সেজন্যই বলবো, যারা কাতার আসতেছেন তারা অবশ্যই বুঝে শুনে আসবেন। আর যাদের দিয়েই কাতার আসেন না কেন, অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপরে কাতার আসবেন। আর যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।